সহসভাপতি প্রভাস মণ্ডল, সিনিয়র যুগ্ম মহাসচিব অখিল মণ্ডল এবং আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত মণ্ডল। যাই হোক, আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উনি বলেছেন। আমাদের কিছু প্রস্তাব ছিল, আমরা 7টি প্রস্তাব ওনাকে দিয়েছি এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের 7টি প্রস্তাবের সাথেই একেবারেই একমত পোষণ করেছেন এবং বলেছেন যে আপনার প্রস্তাবের সাথে আমাদের যে নিরাপত্তা নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি একেবারেই মিলে গেছে। এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে দেশে মাইনরিটি সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন এবং শুধু ভোট কেন্দ্রে যাবে, নিরাপত্তা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং নিরাপত্তা নিয়ে ভোট দিয়ে বাসায় ফিরবে। এর ব্যত্যয় ঘটলে ওনারা শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবেন। যারা আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটার সহ নারী ভোটার সহ যদি সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে, তাদের স্থাপনার উপর আঘাত আনা হয়, শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা বাহিনী শক্তভাবে ব্যবস্থা নেবে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। কারণ আপনারা জানেন যে আজকে যে আমাদের যে ভয়ের জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভয় পাওয়াটা একেবারেই যে অমূলক তা না। কারণ এদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে দুইটা সময় আমরা খুব উদ্বিগ্ন অবস্থার মধ্যে থাকি। একটা হচ্ছে দুর্গাপূজা, আরেকটা হচ্ছে নির্বাচন। এদেশ হিন্দু সম্প্রদায়ের জন্য কখনো সুখকর ছিল না। প্রতিটি নির্বাচনের আগে, সেটা হোক ইউনিয়ন পরিষদ নির্বাচন, হোক মেয়র নির্বাচন, হোক সিটি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের আগে বিগত কয়েক বছর যাবৎ আমরা দেখেছি প্রত্যেকটা সরকারের সময়ে নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত হানা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মাননীয় নির্বাচন কমিশনারকে এই বিষয়টা বলেছি এবং মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং আমি আগে বলেছি, ওনারা বলেছেন এইবার সমস্ত ভোটারদের নিরাপত্তা ওনারা নিশ্চয়তা ওনারা দিবেন এবং সংখ্যালঘু ভোটাররা জানে সংখ্যালঘু ভোটারদের উপর কোনো প্রকার হামলা বা তাদের ভোট কেন্দ্রে যাওয়া বাধা প্রদান যদি করে, তারা শক্তভাবে ব্যবস্থা নেবেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আর আমরা যেহেতু এবার নির্বাচনে একটা পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে বা হবে, এই বিষয়টা আমরা ওনাদেরকে মনে করিয়ে দিয়েছি। ওনারা এই বিষয়টা নিয়েও কাজ করছেন, বলেছেন যে কোনো অপরাধী এবার পার পাবে না। সে যেই হোক, এবার কোনো অপরাধীকে পার পাবে না। কারণ হচ্ছে যে হিন্দুরা প্রত্যেকটা সময় এদেশে মাইনরিটি সম্প্রদায় রাজনৈতিক বলির পাঠা হয়। কিছু হলেই হিন্দু সম্প্রদায়, কেউ যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে, হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়। আমরা অতীতেও দেখেছি। আমরা যেন সেই বিষয়টা আমরা মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা বলেছি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, দেখেন এবার দুর্গাপূজাটা অত্যন্ত সুন্দর হয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে নাই। আমরা সেইখান থেকে আমরা একটি পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি, আমরা ওইখানে যে ধরনের নিরাপত্তা বলয় ছিল তার চাইতে বেশি নিরাপত্তা আমরা এবার নির্বাচনে আমরা দিব। আপনারা হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায় প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত পক্ষ থেকে প্রদান করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে 7টি প্রস্তাব দিয়েছি। এক, নির্বাচনের 10 দিন আগে 10 দিন বাড়ি মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা, নির্বাচনে ধর্মীয়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা, সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলের সাথে সাথে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আরেকটা বলেছি আমরা 6 নম্বরে, যে নির্বাচন আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব, অর্থাৎ এইখানে একটি মনিটরিং সেল গঠন করা সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে, যেখান থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হচ্ছে, আমাদের কাছে যে তথ্যটা আসবে সাথে সাথে আমরা এখানে সেটি প্রদান করব, ওনারা সেখানে ব্যবস্থা নেবে। ওনারা এই বিষয়ের উপরে একমত হয়েছেন যে এই বিষয়টি আমরা করব। একই সাথে সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিয়ে নির্ভয়ে বাসায় আসতে পারে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তো ওনারা আমাদের এই 7টি প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা বলেছে প্রস্তাবগুলো নিয়ে ওনারা আগে থেকে কাজ করছেন। এই বিষয়টা নিয়ে ওনারা আমাদের সাথে আলোচনা করেছেন এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদেরকে বলেছেন এবং খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে শতভাগ আমরা নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করব এবং আপনারা সকলেই
ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের যে নাগরিক অধিকার, প্রত্যেকটা মানুষের যে নাগরিক অধিকার ভোট দেওয়া, সেই নাগরিক অধিকার থেকে আপনারা বঞ্চিত হবেন না। আমরাও স্যারকে কথা দিয়ে এসেছি যে আমরাও আমাদের নাগরিক অধিকারটি আমরা করতে চাই। সেক্ষেত্রে আমরা ভোট কেন্দ্রে যেতে চাই, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার যে নিরাপত্তা নিশ্চয়তা, আমরা ভোট কেন্দ্রে গেলাম, এসে দেখলাম যে আমার ঘর বাড়িতে আগুন লেগে গেছে, আমি ভোট কেন্দ্রে গেলাম, এসে দেখলাম আমার মন্দির ভাঙচুর হয়েছে, আমি ভোট কেন্দ্রে গেলাম, এসে দেখলাম ঘরের গরু নাই, ছাগল নাই, এই ধরনের পরিবেশ পরিস্থিতি হলে তো সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কেন্দ্রে যাবেন। উনি বলেছেন এইবার এই ধরনের পরিবেশ পরিস্থিতি হবে না, আপনারা আমার উপর আস্থা রাখেন, শতভাগ আস্থা রাখেন যে এইবার কেউ আপনাদের স্থাপনার উপরে বা আপনাদেরকে কেউ অত্যাচার করতে পারবে না, বা ভোট দিয়েছেন এই অজুহাতে আপনাদের উপরে কেউ নির্যাতন করবে না। আমরা শক্তভাবে এই ব্যবস্থা গ্রহণ করব।